নমস্কার প্রিয় বন্ধুরা, বাবলিস কুকিং মোমেন্টে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দেখুন বন্ধুরা, আমাদের পাশের বাড়ির কাকিমা কত সুন্দর রিয়েকশন দিচ্ছে জানেন তো। আজ আমরা সবাই মিলে কলার দিয়ে পিঠে বানিয়েছি, বড়া বানিয়েছি অনেক রকমভাবে, সবাই মিলে একসঙ্গে। এত ভালো লাগছিল, মানে কি বলবো, মানে কি হয়েছে, আমি সবার সঙ্গে একটু গল্প করি। আমাদের পাড়ায় পুজো হয়েছিল, জগদ্ধাত্রী মায়ের পুজো। তো পুজোর শেষে সব কিছু অনেক কিছু রয়ে গিয়েছিল, এর মধ্যে রয়েছিল অনেকগুলো কলা। তো আমরা সবাই মিলে বললাম, তো কলাগুলো দিয়ে চলো সবাই মিলে একটু কিছু করি। তারপর এক কাকিমা কলাগুলোকে ছেঁকে নিচ্ছিল, এক পাশের বাড়ির ছোট বোন যে আমাকে বৌদি ডাকে, সে কলাগুলোকে মেখে দিচ্ছিল, কেউ চালের গুঁড়ো দিচ্ছিল, কেউ ময়দা দিচ্ছিল। মানে সবাই মিলে খুব আনন্দ করে না আমরা এই কাজগুলো করছিলাম। তো সেই ছোট বোনটি সম্পূর্ণ মেখে নিয়েছে, গুড়, সুজি, চালের গুঁড়ো সব কিছু দিয়ে সমান পরিমাণে নিয়ে এখানে বড়া ভাজতে বসে গিয়েছে। আমি কিন্তু কিছু করছিলাম না, আমি শুধু ঘুরে ঘুরে তাদের ভিডিও করছিলাম, কারণ আমি বলছিলাম যে তোমাদের সবার কাজ আমি আমার ক্যামেরায় তুলে ধরবো। তাই আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, আর সবাই মিলে বড়া ভাজছিল, ভীষণ গল্প হচ্ছিল, সবাই ভীষণ আনন্দ করছিলাম। দেখুন, গল্প করতে করতে কলার বড়া কিন্তু মোটামুটি হয়ে গেল। তো পাশের বাড়ির আরেক বৌদি, সে বলছে ঠিক আছে কিছুটা মাখা আমাকেও দাও, আমি আরেকটি আইটেম করি। সেই আইটেমটি সত্যি খুব ভালো হয়েছিল, এটাও খুব ভালো হয় কলার বড়া, আমরা সবাই খেয়ে থাকি এভাবে মেখে। কিন্তু এই যে কলা পাতার মধ্যে এই জিনিসটা কিন্তু সাধারণত আমরা সবাই খাই না, সবাই হয়তো সবসময় করি না, আমি তো করি না, তাই আমার মনে হচ্ছে সবাই হয়তো বিশেষ করে ওইভাবে করে না। তো বৌদিকে বললাম ঠিক আছে তুমি কিভাবে করবে করো, আমি এটাও ক্যামেরায় তুলে নিব। তারপর বৌদি কলার পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে মুছে নিল, মুছে সবগুলো কলার পাতাকে সমান মতন করে কেটে নিচ্ছিল, সাইড থেকে শিরগুলো কেটে নিচ্ছিল যেন ভাজার সময় কোনো সমস্যা না হয়। হয়তো আমি কোনোদিনও নিজের হাতেই পিঠেটা করিনি। তো বৌদিকে দেখলাম সুন্দরভাবে সব কিছু, সব পাতাগুলোকে রেডি করে নিল। তারপর পাতাগুলোকে এক এক করে পেতে এভাবে বাকিটুকুন মাখা কলা যে রয়েছিল, একই রকমভাবে মাখা হয়েছিল, সেই মাখাটাকে অর্ধেকটা নিয়ে কলার পাতার মধ্যে এভাবে ছড়িয়ে ছড়িয়ে সুন্দর দিচ্ছিল। আর আমাকে বলছিল এটাকে একটু পাতলা করে দিতে হয়, যতটা পাতলা হবে অত সুন্দর হবে। আর যেহেতু কলার পাতাটাও স্লিপ করে আর কলাগুলোও স্লিপ করে, তাই সরে সরে আসে, এটা বসাতে নাকি একটু সমস্যা হয়, তাই খুব ধীরে ধীরে আস্তে আস্তে বসাতে হয়। তো বৌদি এভাবে বসাচ্ছিল, আমিও ক্যামেরা ধরে নিয়ে বসেছিলাম, শিখছিলাম, বেশ ভালো লাগছিল আমার দেখতে। তো এভাবে করে কলার পাতাটাকে আবার মুড়ে নিল, ঠিক আরেকটাও এইভাবে আমাকে করে করে দেখালো। তারপর এক এক করে সবগুলো পাতাকেই রেডি করে নিয়ে নিয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তারপর এই পাতাগুলোকে সমস্তটা রেডি করে নিয়ে বৌদি বললো যে আমি বসে বসে ভাজবো। আমি বললাম ঠিক আছে ভেজে নাও। তারপর তাওয়া বসিয়ে তাওয়াকে বেশ ভালো করে গরম করে নিয়েছিল, নিয়ে তিনটে তিনটে করে পাতা এখানে হচ্ছিল, বেশি একসঙ্গে হচ্ছিল না, তিনটে তিনটে পাতাকে একসঙ্গে নিয়ে এপিট ওপিট করে সুন্দর অনেকটা সময় নিয়ে ভাজতে হয় বন্ধুরা, যা দেখলাম। মানে খুব কড়া আছে ভাজলে হয়তো কাঁচা থাকে, কাঁচা থেকে যায়। তাই বৌদিকে দেখলাম মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভাজছিল, শেষের দিকটায় আবার আঁচটাকে বাড়িয়ে বাড়িয়ে ভেজে নিয়েছিল। দেখুন ঠিক এরমভাবে দুপিট কড়া করে ভেজে নিয়েছে। আর আমি বললাম হাত দিয়ে করছো, গরম লাগছে না? বলছে গরম লাগছে, কিন্তু একটা অভ্যেস হয়ে গিয়েছে করতে করতে নাকি। ঠিক আছে, তো বৌদি এভাবেই করে নিল। তারপর আমি বৌদিকে বললাম আমাকে একটা খুলে দেখাও, আমি এটাকেও ক্যামেরায় তুলবো। তো বৌদি আবার বলছে গরম লাগছে। এক এক করে সবগুলো পিঠেকেই এভাবে করেই করে নিয়েছিল বৌদি। তারপর সব সাজিয়ে নিল একটি থালার মধ্যে। আমি বৌদিকে বললাম একটু খুলে দেখাও, পিঠেগুলো দারুণ গরম ছিল ওই সময়টার মধ্যে। বৌদি অনেক দুবার মতন চেষ্টা করেছে,
একটু খুলে দেখানোর জন্য। খুব গরম ছিল তো খুলতে পারছিল না, তারপর শেষে ঠান্ডা করে একটি আমাকে একটু ছিঁড়ে দেখালো। খুব ভালো হয়েছিল বন্ধুরা, ভীষণ আনন্দ করেছি আমরা সবাই। একসঙ্গে মিলে কাজ করার একটা আনন্দই আলাদা হয়। তাই আমি ভাবলাম শুধু আমি একা আনন্দটা অনুভব করব, আমার ইউটিউবের বন্ধুবান্ধবের সঙ্গেও একটু শেয়ার করি, ইউটিউব ফ্যামিলির সঙ্গে। আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিও একবার প্লিজ কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখছেন। কাকিমা খেয়ে ভালো, খুব সুন্দর রিভিউ দিল যে খুব ভালো হয়েছে।